আমি যে ভিডিওটা করছি একদম রিয়ালি সত্য, বাস্তবিতা। ভিডিওটা মন দিয়ে দেখে যাও। আর পিতা মাতা, বাবা মা, শতকোটি প্রণাম। সবাই কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মাকে সম্মান দিও। বৃদ্ধ হয়ে গেলে কেউ বাবা মাকে অবহেলা করো না। বাবা মাকে নিজের সন্তানদের হিসাবে দেখো। যেরকম ছোট্টবেলায় থেকে আমার বাবা মা যে যত্নটা করেছে আমার বাবা মা যখন বৃদ্ধ হবে আমাদেরও সেই যত্নটা করে যেতে হবে। হ্যাঁ, সবাই বাবা মাকে শ্রদ্ধা সম্মান করো, কিন্তু নিজের স্ত্রীটাকেও স্ত্রীর জায়গাতে রেখো। এটাই তোমরা করো না যে স্ত্রীকে আমি কোনো মূল্য দেব না, স্ত্রীকে দেখব না, স্ত্রীর সামনে কোনো কথা বলবো না, কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। যেটা হবে বাবা মা আর বড় দিদি কিংবা ভাই বোন থাকলে তাদের সাথে। না, অবশ্যই ভাই বোন, বাবা মা সবাইয়ের আমাদের দেখতে হবে। স্ত্রীর জায়গায় স্ত্রী রেখো, বাবা মার জায়গায় বাবা মা রেখো, বোনের জায়গায় বোন রেখো, দিদির জায়গায় দিদি রেখো। তাহলে তোমাদের সংসারটা কিন্তু বুঝায় থাকবে। একদিন আমার স্ত্রী আমাকে সেই কথাটাই বোঝাতে চেয়েছিল, আমি কিন্তু বুঝতে চাইনি। আমি ওকে গুরুত্বই দিতাম না। একটা কোনো কথা যদি বা হতো তখন আমি বাইরে বেরিয়ে গিয়ে কথা বলতাম। আর আমার বাবা মাও এমন ছিল, আমার স্ত্রীর সামনে কোনো কথা বলতে দিত না। আর আমার সে শিক্ষাটাও দেয়নি। তাহলে আর শিক্ষা না দিলে শিক্ষাটা পাওয়াটা আমাদের কোনো নেই। আর আমার মাথাতে তাতে ঢোকে না। আমার স্ত্রী আমার হাত ধরে কেঁদেছিল, আমার একটু তুমি আমাকে টাইম দাও, আমার কথা শোনো। সংসারটা আমাদের দুজনের। একটি সন্তান যখন হবে আমাদের দুজনকে মানুষ করতে হবে। সংসারটা আমাদের নিজের মতন গড়তে হবে। বাবা মাকেও দেখো, আমাকেও দেখো, আমার সন্তান যে আসবে তাদের সংসারটাও গড়াও। আমি তখন আমার স্ত্রীকে বলতে শিখেছি, আমরা খেটে খেয়ে মানুষ হচ্ছি, বাবা মাকেও দেখছি। আমার তোমার কথা কানে লাগছে না। আমি কিন্তু যেটা করি যেটা বলি সেটাই আমার শেষ কথা হয়। সন্তান হয়েছে, সন্তান বড় হবে, তারা নিজের থেকে নিজে করে নেবে। এটা কিন্তু আমার খুব বড় ভুল ছিল। আমার স্ত্রী দেখার পরে সহ্য না করতে পারলো, তারপরে আমার স্ত্রী সংসার ছাড়া হয়ে গেল। বহুত দীর্ঘ দিন চলে গেল। তখন আমার স্ত্রী বলল, পাওয়ার জন্য পাগলের মতন কেঁদেছ, পাগলের মতন হয়ে গেছে। আর পেতে অবহেলা করেছ, আর হারাতে মাথা কুড়ে কাঁদছ। আরও কান্না তোমার বাকি আছে। ওর মাঝখানে দ্বিতীয় বিয়ে করলাম। দ্বিতীয় স্ত্রী আমাকে এসে বলছে, কী গো, তোমার এত সুন্দর রূপ আর এত সুন্দর গুণ, তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে তোমার প্রথম স্ত্রী চলে গেল কেন? তখন আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি যে আরে পাগলি, তোকেই তো আমি এতই ভালোবাসছি, এত ভালোবাসি। আমার প্রথম স্ত্রীকে যদি এত ভালোবাসতাম, আমার তোর থেকে আমার প্রথম স্ত্রী দেখতেও ভালো, রূপে যেমন আর গুণেও তেমন ছিল, কিন্তু তার আমি কথাটা নিইনি। তার জন্য আজকের আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সন্তানেরাও মা হারা হয়ে গেল। আর